ধোকা দিল। দুনিয়া আমাদেরকে বারবার ধোকা দিছে বন্ধু, দুনিয়া ধোকা দিছে। আমার বাপও থাকতে চাইছে, বাপ নাই। দুনিয়া আমার দাদাও থাকতে চাইছে, আমার দাদা নাই। দুনিয়া আমার কতজন থাকতে চাইছে, আমার চোখে দেখা সেই মানুষগুলো কেউ নাই। আমার জলজ্জন্ত জ্যাঠারে আমি দেখছি, সমাজ 1 সপ্তাহের মাথায় জ্যাঠা মারা গেছে। আমি দেখে আসার পরে 1 সপ্তাহ পরে আবার নিজে গিয়ে এই জ্যাঠার জানাজা পড়ছি। কবরের দিকে তাকাইয়া মনে পড়ছে, কবর যেন আমারে বলতেছে, আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম। ওয়াফিহা নুঈদুকুম, আমি এখান থেকেই দিছিলাম, আজ আমি এখানেই ফেরত নিলাম। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভুল যেন না হয় বন্ধু। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, এই কথাই বলছিলাম। আল্লাহ তাআলা বলছে, বান্দা একদিন এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে, এই সুন্দর সাজানো দুনিয়া আমি রাখবো না। একটা কথা আল্লাহ তাআলা একবার বলে নাই, বারবার বলছে। কতভাবে যে বলছে বিশ্বাস করেন, আমি যদি একটা একটা আয়াত বলতে পারতাম, কতভাবে আল্লাহ তাআলা এই কথাইটা বলছে, রে বান্দা আমি রাখবো না, রাখবো না, দুনিয়া রাখবো না। ইজাস সামাউন ফাতারাত, ইজাস সামাউন শাক্কাত, ইজাস শামসু কুব্বিরাত, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, ইজা ওয়াকাতিল ওয়াকিআ, হাল আতাকা হাদিসুল গাশিয়া, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল কারিআতু মাল কারিআ, আল হাক্কাতু মাল হাক্কা, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। বান্দা আমি রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো। আল কারিআতু মাল কারিআ, আল্লাহ তাআলা বলেন একদিন একটা বিকট ধ্বনি হবে, এমন বিকট ভয়ানক আওয়াজ আর কেউ কোনোদিন শুনে নাই। মাল কারিআ, বলো তো সেই বিকট আওয়াজটা কি? ওমা আদরাকা মাল কারিআ, আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি কি জানেন সেই বিকট ধ্বনিটা কি? আল্লাহ তাআলা বলে সেই ধ্বনিটাই হলো কিয়ামতের ধ্বনি। ইসরাফিল ফু দিবে। মাল কারিআ, বলো তো সেই বিকট আওয়াজটা কি? ওমা আদরাকা মাল কারিআ, আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি কি জানেন সেই বিকট ধ্বনিটা কি? আল্লাহ তাআলা বলে সেই ধ্বনিটাই হলো কিয়ামতের ধ্বনি। ইসরাফিল ফু দিবে, আর আমি আল্লাহ তাআলা এই গোটা কায়নাত একসাথে ভাঙতে থাকবো, ভেঙে চুরে ফেলবো। তখন কি আওয়াজ হবে? আচ্ছা বাপ, একটা 10 তলা বিল্ডিং যদি মাইন দিয়া বোমা দিয়া উড়াইয়া দেয়, কি পরিমাণ আওয়াজ হয়? একটা ডিস্ট্রিক্ট ট্রাক, এই যে রাস্তার ট্রাক, লরি, এগুলোর চাক্কা বড় বড়, এই ডিস্ট্রিক্টের চাক্কা যদি ব্রাস্ট হয়, কি পরিমাণ আওয়াজ হয়? 1 কিলো পরিমাণ চাইতে শোনা যায়, বোঝা যায় এটা ডিস্ট্রিক্ট চাক্কা ফুটছে। একটা ডিস্ট্রিক্ট ট্রাকের আওয়াজ এমন। একটা বিল্ডিং ভাঙলে কি পরিমাণ আওয়াজ হয়? ঢাকা শহরের সবগুলো বিল্ডিং যদি একসাথে ভাঙ্গা পড়ে, আওয়াজটা কেমন হবে চাচা? বিকট কি আওয়াজ হবে? হিমালয় পর্বতটা যদি ভেঙে পড়ে যায়, চুরচুর হয়ে যায়, কেমন হবে? তো আল্লাহ তাআলা বলেন, বান্দা এবার ভাবো তো, 7 আসমান আমি আল্লাহ একসাথে ভাঙ্গা ফেলবো, আওয়াজটা কেমন হবে? ইজাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়বে, চুর চুর হয়ে পড়বে, কাচের মতো ভাঙতে থাকবে। ইদাল কাওয়াকিবুম তাসারাত, কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে। মনে করেন এই লাইটগুলো সব একটা একটা করে ভাঙতেছে, কেমন হবে? এই লাইটগুলো, এখানে এই ছোট্ট প্যান্ডেলের এই লাইটগুলো যদি ভাঙতে থাকে, বলো না বন্ধু, যদি এই স্টেজ এখন ভাঙতে থাকে, তেরফালগুলো ছিটতে থাকে, বাঁশের খুঁটিগুলো যদি পড়তে থাকে,
আর এইটুকু জায়গায় তখন আমাদের চিৎকার চেঁচামেচি কি পরিমাণ হবে? হ্যাঁ, এবার বলেন বন্ধু, আসমান ভেঙে পড়বে, তারকা ভেঙে পড়বে। ওয়াজুমিআ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসার, মানুষগুলোর চোখে ধাঁধা লাইগা যাবে। আল্লাহ বলছে ধাঁধা লাইগা যাবে, ভেবা চেকা খাইয়া যাবে। মানুষগুলো চিৎকার করে বলবে হায় হায় বন্ধু, আসমান ভেঙে যায়, জমিন ভেঙে যায়, পাহাড়গুলো উড়ে যায়, সাগর নদী শুকায় যায়। কি পরিমাণ হাহাকার পড়বে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। আল্লাহ বলেন, যে মা কোলের বাচ্চাকে দুধ পান করাইতেছিল, ইসরাফিল ফু দিলে জমিনের এই ভাঙচুর যখন শুরু হবে, পৃথিবীতে যখন ভূমিকম্প হবে, আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলেন বন্ধু, মা তার আপন কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে। যে মায়ের পেটে গর্ভবতী নারী, সন্তান পেটে 9 মাসের 10 মাসের, মা এইভাবে চিৎকার দিয়ে দৌড় শুরু করবে, গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহ আমাকে মাফ করে দেয়। একবার দুইবার না, রং তামাশায় খুব ডুবা গেছো তোমরা ছেলেরা। তোমাকে বাপেও কিছু কয় না, মায়েও কিছু কয় না, কেউ কিছু বলে না। লাখ লাখ ছেলে পেলের চলাফেরা দেখলে বোঝা যায় কোনো অভিভাবক নেই, কেউ নাই। তার হাঁটা চলা দেখলে বোঝা যায় চুল কিরকম, পাও কিরকম, আড়ে কেমনে, ফ্যান কিতা, হেতে কিতা, মানুষ না প্লাস্টিক, হাফ প্যান্ট না ফুল প্যান্ট, এটা কিতা, হ্যাঁ করে কি করে না। একটা মোটর সাইকেল পাইলে এটারে বাপরে এত জোরে সারে, কুত্তাও এত জোরে দৌড়ায় না, কুত্তার তুনো জোরে দৌড়ায়, কুত্তার চেয়ে। কারণ তোরে কি কামড়াইলো, তোরে কোন কুকুরে কামড় দিল, তুই এরম জোরে ছাড়লি কেন? এটা কি ব্যারামটা কি তো? হ্যাঁ, এটা যে এত জোরে ছাড়লে বলে না মানুষে দেখবো, আমার এটা মানুষে দেখবো কিন্তু তুই গেছোই না, বোঝেন না কথা। মানুষে চাইতে চাইতে তো তুমি চক বাজার, তুমি যে এত জোরে ছাড়ছো যে মানুষের যে কদ্দুর মনোযোগ দিয়া চাইবো, এই টাইম তো না, এটা যেই জোরে ছাড়ছ, এটা তুমি তো গেছো গা চক বাজার, বেড়া অনয় না সুবর্ণপুর। বলেন ইনসাফ করে বলেন, যে তোতে কি হইলো, এটা মানুষ তো চাইতে পারলো না। এটা মানুষে যদি দেখাইতে দরকার, তো সবচেয়ে উত্তম ছিল রাস্তার পাশে মোটরসাইকেলটা মাথা নিয়ে রাখলে, তাইলে বিষয়টা মানুষ ক্লিয়ার বুঝতো যে আশ্চর্য কিও এটা কিতা বলে ভাই, এইটাই যে আপনি যাতে দেখেন, আপনারা দেখানোর জন্য মোটরসাইকেল মাথাতে রাখছে। তাইলে কি আশ্চর্য জীবন ভাইয়া, তোমরা কি জীবন পছন্দ করলা? সারাটা দিন নারী, ছবি, মোবাইল, নাচ গান, এক ওয়াক্ত নামাজ পড়ো না, শরীর অপবিত্র, পেশাবের ঠিকমতো পবিত্রতা নাই, পায়খানার পরে ঠিকমতো পবিত্রতা নাই। আর এই উলঙ্গ ছবি, নাচ গান দেখতে দেখতে সারা দিন সারা রাত শরীর তো নাপাক হয় বন্ধু। এই নাপাক দেহ নিয়ে, এই জানোয়ারি জিন্দিগি নিয়ে কেমনে ঘুমাও, কেমনে রাত কাটাও, কেমনে শো, কেমনে হাঁটো, আমি বুঝি না। তুমি মানুষ না জানোয়ার? আরেকবার ভাইবো বন্ধু, আরেকবার। বেহায়া সন্তান, বেপর্দা নারী, বেহায়া কন্যা, আরেকবার ভাইবো, মানুষ না জানোয়ার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু আপনি কি জানেন সেই বিকট আওয়াজটা কি? সেটাই কিয়ামত, সব ভাঙবে, সব ভাঙবে। আপনি কি মনে হয় এটা হইবে নি? আসলে কথা বলেন না কেন? ছেলেরা বলো না ভাইয়া, হবে এটা 100
100 কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে। কারণ আল্লাহ তাআলার কোনো কথা বন্ধু শত্রু কারো কাছেই ভুল প্রমাণিত হয় নাই, বুঝেন নাই? মানে আমরা ইমানদার